আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নূর এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকল অনেক ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো রয়েছি। তো বিগত কয়েকদিন আমার চ্যানেলে কোনো রকম কোনো ভিডিও দেইনি আর কি। আমি খুব ব্যস্ত ছিলাম, এই কারণে কোনো ভিডিও দেওয়া হয়নি। তো আমাদের মাঠের অবস্থা দেখতেই পাচ্ছেন, এই যে আমার পিছনে আমাদের ধানের বীজ অত বড় হয়ে গিয়েছে। কারণ আর বেশি দিন নেই, আমরা কিছুদিনের মধ্যে আলু উঠাবো। এই 20 দিনের মধ্যে আমরা এই মাঠে আলু উঠাবো এবং ধান লাগাবো আর কি। তো এদের সরষাও দেখতে পাচ্ছেন, সরষা কেমন পাক ধরেছে। তো আমাদের হাতে আর সর্বোচ্চ 20 দিন রয়েছে। তো কাজগুলো রোজার মধ্যে আর কি, মাঝ বরাবর থেকে শুরু হবে। শেষের কয়েকটা রোজা খুব কষ্টের মধ্যে দিয়ে কাটবে, কারণ আলু তোলা প্লাস জমি লাগানো একটা বিশাল কাজ একটা আর কি। অনেক দিন যাবত পর্যন্ত কাজগুলো করতে হয়, কারণ আলু তোলা কাজ প্রায় 5 থেকে 7 দিন তো লাগেই সময়। আবার জমি লাগানো, আবার সরিষা আছে, এগুলার কাজ এই নিয়ে প্রায় 10 দিনের মতো সময় লাগবে। তো প্রায় 2 সপ্তাহের মধ্যে পুরো মাঠ আলু উঠানো শেষ এবং জমি লাগানো শেষ হয়ে যাবে আর কি। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আমাদের বীজ আর কি, বিছন আর কি, ধানের বীজ। গাছগুলো বড় হয়ে গেছে, আর 10 থেকে 15 দিনের মধ্যে গাছগুলো বড় হয়ে যাবে। তো আজকে আমরা জমিতে আরেকটি সেচ দিলাম আর কি। এই সেচ দেওয়ার পর 5 থেকে 7 দিনের পর আবার হয়তো সেচ দিতে হবে। আবার কেউ নাও দিতে পারে, আবার কেউ দিতেও পারে, আবার সবাই যদি মনে করো তো আরেকটা সেচ দেওয়া যাবে। তো রোদের উপর আর কি, এখন খুব রোদ হচ্ছে, প্রখর রোদ, তেমন সময় লাগতেছে না জমিগুলো মানে শুকিয়ে যেতে। এই কারণে সেচ বেশি দেওয়া লাগতেছে। তো আমাদের ডিম নষ্ট হয়ে গিয়েছিল, এই কারণে সেচও দিতে দেরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এই যে আজকে আমরা আলুগুলোতে সেচ দিলাম, কারণ গতকালকে আমাদের ডিপটি ঠিক হয়ে গিয়েছে এবং আজকেই আমরা সেচ দিয়ে দিলাম। এই যে আমাদের বিছনগুলো দেখতে পাচ্ছেন, আলু দেখতে পাচ্ছেন। এই যে আমার জমি মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে আর কি, আলুর গাছটা অনেক ভালো রয়েছে। একটু পচানি ধরছিল, তারপর আল্লাহর রহমত ভালো হয়ে গিয়েছে। এই যে আলুর অবস্থা দেখতে পাচ্ছেন, আলু বের হয়ে গিয়েছে মোটামুটি। আল্লাহর রহমতে অনেক ভালোই হয়েছে আলু, কারণ এবার রোগবালাই নেই। তারপরেও শেষের দিকে এসে অনেকের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে, আমারও গাছ নষ্ট হয়ে গিয়েছিল আর কি। কিছু গাছে মানে পচানি ধরছিল আর কি। তো ওষুধ দেওয়ার পর আল্লাহর রহমতে সেগুলো ভালো হয়ে গিয়েছে। তো আমার এই যে পেঁয়াজ রসুন ক্ষেত দেখতে পেলেন। তো আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। এই বলে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।